নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই আসছে মহাশিবরাত্রি ব্রত। তো এই মহাশিবরাত্রি ব্রতের দুটো ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে দিয়েছি। একটি হচ্ছে মহাশিবরাত্রি ব্রত করতে কী কী উপকরণ সামগ্রী লাগে, নির্দিষ্ট সময়সূচি এবং ব্রতের নিয়ম, আর অপরটি হচ্ছে মহাশিবরাত্রির পূজা পদ্ধতি। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও হচ্ছে শিবরাত্রির ব্রত করলে শিবরাত্রি ব্রতের পালন করতে হয়, অর্থাৎ ব্রতের উপবাস করলে সেই উপবাস ভঙ্গ করতে হয় পরের দিন। তো আমার আজকের ভিডিও কিন্তু সেই পালন পূজা পদ্ধতির ভিডিও। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আমার আগের দুটি ভিডিওতে শিবরাত্রির সময়সূচি বলে দিয়েছি, তবুও আরেকবার আপনাদের বলে দিচ্ছি। এবছরের অর্থাৎ 2025-এর মহাশিবরাত্রি ব্রত পড়েছে বাংলার 13ই ফাল্গুন 1431, ইংরাজি 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার পড়েছে শিবরাত্রি। বুধবার হচ্ছে মহাশিবরাত্রির ব্রত, উপবাস এবং শিব পূজা। এবার বলি শিবরাত্রি ব্রতের পালন কবে। শিবরাত্রি ব্রতের পালন হচ্ছে বাংলার 14ই ফাল্গুন 1431, ইংরাজি 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার দিবা 8টা 31 গতে পূর্বাহ্ন ঘন্টার 9টা 56 মধ্যে। অর্থাৎ বুধবার শিবরাত্রির ব্রত উপবাস করে পরের দিন বৃহস্পতিবার শিবরাত্রি ব্রতে পালন করতে হবে। চলুন বন্ধুরা, এবার আমি চলে এসেছি ভিডিওর মূল পর্বে। এখন আমি আপনাদের পালন পদ্ধতি পূজা দেখাবো। শিবরাত্রির যে পূজা করবেন আগের দিন, সেই পূজায় বাবাকে যে ফুল বেলপাতা দেবেন সেই সমস্ত কিছু সরিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে বাবার আবার স্নানাভিষেক করে পুজো করতে হবে। তো আমি একটা জলচৌকির ওপর সাদা আসন দিয়ে বাবাকে আর নন্দী বাবাকে বসিয়ে দিয়েছি। এবার ধূপ প্রদীপ জ্বেলে নিলাম। এরপর আমি বাবার স্নানাভিষেক করাবো। জয় শিব শম্ভু, জয় জয় ভোলেনাথ। তো আমি এখানে একটা ফুল দিয়ে দিলাম ধূপ প্রদীপে। এখন বাবার স্নানের পাত্র রেডি করার আগে আমি কি কি উপকরণ লাগবে সেটা একটু বলে দিই। ফুলের মধ্যে কি লাগবে: একটা ফুলের আকন্দ ফুলের মালা লাগবে, সাদা ফুল লাগবে, লাল ফুল একটা নিয়েছি গৌরী পিঠে দেওয়ার জন্য, বাবার পছন্দের ফুল আকন্দ, ধুতুরা, নীল অপরাজিতা, এগুলো লাগবে। আজকে আমি নীল অপরাজিতাটা পাইনি, তো সেই দিন অবশ্যই দেব। তো আর কিছু গাঁদা ফুল লাগবে, আর অবশ্যই বেলপাতা লাগবে। আর আপনাদের খুশি মতো আপনারা দেবেন ফল আর মিষ্টি। তো পালনের দিন অত কিছু উপকরণ সামগ্রীর দরকার হয় না। সবাই যাতে সাধারণভাবে পালন পদ্ধতির পূজা করতে পারে, সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের দেখাচ্ছি খুব সাধারণভাবে। তো আমি একটা স্নানের পাত্র নিয়ে নিয়েছি বাবার স্নানাভিষেক করাবো বলে। তাতে অষ্টগন্ধা চন্দন দিয়ে ওম চিহ্নটা এঁকে দিলাম। আপনারা 3টে চন্দনের ফোঁটা দিতে পারেন, শ্বেত চন্দনের ফোঁটাও আপনারা দিতে পারেন, আর একটা বেলপাতা দিলাম। এবার এর মধ্যে আমি বাবাকে আর নন্দী বাবাকে নামিয়ে নেব। তার আগে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রি ব্রত। পুরাণ অনুসারে এই দিন শিব পার্বতীর বিবাহ হয়েছিল। এই দিন শিব শক্তি ও আদিশক্তির মিলন হয়। তাই ভক্তরা এই ব্রত করলে বাবা অত্যন্ত তুষ্ট হয়ে ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। তো শিবরাত্রি ব্রত আমরা প্রায় অনেকেই করে থাকি। এবার শিবরাত্রি ব্রত করলে পালন করতেই হবে, সেই জন্য আপনাদেরকে আজকের পুজোটা দেখাচ্ছি। তো আমি স্নানের পাত্রের মধ্যে মহাদেব, নন্দী বাবা আর ধাতব ত্রিশূল ও নাগরাজকে নামিয়ে নিয়েছি। এখন প্রথমেই আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মধু মাখিয়ে নিয়ে আমি গঙ্গা জল দিয়ে স্নান করারও দেখাবো যাতে প্রত্যেকে এটি করতে পারে। আর এই দিন অবশ্য বাবাকে পঞ্চামৃত দিয়েও স্নান করানো যায়। পঞ্চামৃত না তৈরি করতে পারলে কাঁচা দুধ আর গঙ্গা জল ঢেলেও বাবাকে স্নান করানো যায়। যার যেটা পছন্দ, যতটুকু আপনারা জোগাড় করতে পারবেন ঠিক সেই মতোই পুজো করবেন। এ করলো ও করলো, কে কি করলো অত দেখে পুজো হয় না। আপনি ভক্তি দিয়ে বাবাকে শুধু গঙ্গা জল ঢেলেও পুজো করতে পারেন। তো আমি একটু মধু আর ঘি মাখিয়ে নেব। তো প্রথমে আমি ঘি মাখিয়ে নিলাম, এবার মধু মাখাবো। তো শিব পুজোয় প্রচুর কিছু উপকরণ না দিলেও হয়। আর শিবরাত্রি মন্ত্র যে আমরা বলছি, পুষ্প মন্ত্র, অর্পণ মন্ত্র, মাল্য অর্পণ মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র, এগুলো কিছুই যদি আপনারা না বলতে পারেন তাহলে শুধুমাত্র নমঃ শিবায় মন্ত্র বলেও কিন্তু
শিবরাত্রিতে মহাদেবের পুজো করা হয়। শিবরাত্রি কেন, যে কোনো সময় মহাদেবের পুজো করা হয় নমঃ শিবায় মন্ত্র বলে। নমঃ শিবায় মন্ত্রটি বাবার অত্যন্ত পছন্দের মন্ত্র, তাই আপনারা কোনো মন্ত্র যদি না বলতে পারেন, শুধু নমঃ শিবায় মন্ত্র বলেও বাবার পুজো করতে পারেন। তো ঘি আমার মাখানো হয়ে গেছে বাবাকে, এখন মধু মাখাচ্ছি। আমি বাবাকে, নন্দী বাবাকে, ধাতব ত্রিশূল, নাগরাজকে ঘি মধু মাখিয়ে নিলাম। এবার আমি শুধুমাত্র গঙ্গা জল দিয়ে স্নান করানো দেখাচ্ছি, তবে এখানে আপনারা পঞ্চামৃত তৈরি করে স্নান করানো দেখাতে পারেন। তো আমি একটা ঘটিতে গঙ্গা জল নিয়েছি, তাতে একটু গোলাপ জল, একটু অগরু আর একটু চন্দন দিয়ে দিলাম। তারপরে দিলাম কর্পূর আর দেব ফুলের পাপড়ি। খুব সিম্পল ভাবেই আমি পূজা পদ্ধতিটা দেখাচ্ছি, যাতে সবাই এইভাবে বাড়িতে করতে পারে। এবার নমঃ শিবায় মন্ত্র বলতে বলতে আমি বাবার মাথায় জল ঢালবো, অর্থাৎ বাবাকে স্নান করাবো। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এটা কিন্তু আমার বাবার স্নানাভিষেক করাচ্ছে, আমি জল কিন্তু বাবাকে পরে দেব। বাবার মাথায় জলটা আমি পরে ঢালবো, তখন জল ঢালার মন্ত্রটা বলবো। তো আমি ওই পাথর বাটিটা ভালো করে ধুয়ে নিলাম। বাবাকে পাথরের পাত্রে বা তামার পাত্রে রাখতে হয়, তো আগে থেকেই ছিল পাথরের পাত্রে, তো ভালো করে ধুয়ে আবার আমি বাবাকে ওই পাত্রের মধ্যে স্থাপন করে দিচ্ছি। বাবার গলায় নাগরাজ দিয়ে দিলাম আর ধাতব ত্রিশূল দিয়ে দিলাম। প্রত্যেকটি জিনিসই আমি খুব ভালো করে পরিষ্কার বস্ত্রে মুছে নিয়েছি। বাবাকে খুব পরিষ্কার বস্ত্রে ভালো করে মুছে নিয়ে তারপর স্থাপন করবেন। এবার এই পাত্রে, তামার পাত্রে নন্দী বাবাকে দিয়ে দিলাম। এখন আমি বাবাকে চন্দনের তিলক পরাচ্ছি। আমি অষ্টগন্ধা চন্দনের তিলক পরাচ্ছি, আপনারা শ্বেত চন্দনের তিলক পরাতে পারেন যদি অষ্টগন্ধা চন্দন না থাকে। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু, নমঃ শিবায়। জয় বাবা, মঙ্গল করো বাবা। বাবা খুব অল্পেই সন্তুষ্ট। কথায় আছে না, একটা বেলপাতাতেই বাবা সন্তুষ্ট। কিন্তু আমরা তো শুধু বেলপাতা দিয়ে পুজো করতে পারি না, ধরুন একটু তো ভোগ বাবাকে দিতেই হবে। তো খুব আড়ম্বরের প্রয়োজন নেই, যেটুকু সাধ্য মতো ভোগ দেবেন তাহলেই হবে, বাবা সন্তুষ্ট হবে। পুজোটা মন দিয়ে ভক্তিভাবে করবেন। এবার বাবাকে একটা পইতে পরিয়ে দিলাম আর একটা আকন্দ ফুলের মালা বাবাকে পরিয়ে দিলাম। নমঃ শিবায়, নমঃ শিবায়। এখন বাবাকে একটু ধূপ প্রদীপ দেখিয়ে নিচ্ছি। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার বাবাকে ভোগ নিবেদন করে দেব। আমি এখানে 3 রকমের ফল দিয়েছি, আপেল, কলা আর কুল। আপনারা আপনাদের খুশি মতো ফল দিতে পারেন। আর এখানে একটু সন্দেশ আর বাতাসা দিয়েছি। বাতাসা বাবার অত্যন্ত প্রিয়, সাদা বাতাসা বাবাকে অবশ্যই ভোগে দেবেন। আর 1 গ্লাস জল দিলাম। তো আমি ভোগের থালাগুলো বাবার কাছে সাজিয়ে দিলাম। এবার পুজো শুরু করব, তার আগে নিজেকে আচমন করে নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যশ্বরে কুণ্ডলিকাক্ষ সবার্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি। এবার বাবাকে একটা এদিন ঘিয়ের প্রদীপ অবশ্যই দেবেন। তো ঘিয়ের প্রদীপ দেখিয়ে আমি প্রদীপটা বাবার কাছে রেখে দেব। নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। প্রদীপে একটা ফুল দিয়ে দিচ্ছি। এবার বাবার মাথায় আমি 3টে বেলপাতা অর্পণ করব, তাই চন্দনের তিলক লাগিয়ে নিচ্ছি। বেলপাতা অর্পণের মন্ত্রটি হলো নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রম, নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রম, নমঃ শিবায় নমঃ। এই মন্ত্র বলে আপনার যটা খুশি বেলপাতা বাবার মাথায় অর্পণ করবেন। এবার বাবার পছন্দের ফুল ধূপদা আকন্দ ফুল দিয়ে আমি পুজো করে নেব বাবার। পুষ্প অর্পণ মন্ত্রটি হচ্ছে নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং, নমঃ শিবায় নমঃ। ফুল দিয়ে পুজো করার পর এবার বাবার কাছে অঞ্জলি দিয়ে নেব, পুষ্পাঞ্জলি। তাই আমি ফুল বেলপাতা নিয়ে নিয়েছি। পারণের দিন পারণ মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিতে হবে। পারণ মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতের নানেন শঙ্কর, প্রসীদ সম্মুখে নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্র বলে 3 বার বাবার কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে। সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতের নানেন শঙ্কর, প্রসীদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। জয় ভোলেনাথ,
জয় শিব শম্ভু। এই পারণ মন্ত্রটি বলে 3 বার বাবার কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে। জয় ভোলেনাথ। এবার ফুল দিয়ে নন্দী মহারাজের পুজো করে নেব। এতে গন্ধ পুষ্পে নম বৃষভায় নম। এতে গন্ধ পুষ্পে নম বৃষভায় নম। এই মন্ত্র বলে নন্দী বাবার পুজো করে নিলাম। এবার আমি ত্রিশূলের পুজো করে নিচ্ছি। আমি নাগরাজের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি। আর একটা লাল ফুল আমি দেবী গৌরীর উদ্দেশ্যে গৌরীপীঠে নিবেদন করে দিলাম। জয় মা। এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব। নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম তং গতি পরমেশ্বর। জয় শিব শম্ভু। জয় ভোলেনাথ। এখন পাটাটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আগেও ফুল দিয়ে সাজিয়ে নিতে পারেন, আমি এখন নিচ্ছি ফুল দিয়ে সাজিয়ে। এবার ভোগ নিবেদন করে দেব। ভোগের থালাতে আমি বেলপাতা আর ফুল দিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি। জয় ভোলেনাথ। জয় শিব শম্ভু। হর হর মহাদেব। তুমি ভোগ গ্রহণ করো বাবা। এখন এবার বাবার মাথায় আমি জল ঢালবো। তার জন্য কোমণ্ডলুতে আমি গঙ্গা জল নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি কিছু সুগন্ধি মিশিয়ে নেব। তার মধ্যে গোলাপ জল নেব কয়েক ফোঁটা, অগরু দেব, আর দেব চন্দন, কর্পূর আর কিছু ফুলের পাপড়ি। আপনারা দরকার হলে এটাতে সিদ্ধি পাতাও দিতে পারেন। এবার আমি বাবার মাথায় জল ঢালবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে। নমো ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনায় মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নমো নন্দী মহারাজ। আপনারা যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র না বলতে পারেন তাহলে নমঃ শিবায় মন্ত্র বলেও বাবার মাথায় জল ঢালতে পারেন। এখন কিছু অখণ্ড আতপ চাল আমি জলে ভিজিয়ে বাবাকে অর্পণ করে দিলাম। জয় ভোলেনাথ। নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার বাবাকে আর একবার প্রণাম করে নিলাম। এবার আমি আরতি করে নিচ্ছি। আমি পঞ্চপ্রদীপ, কর্পূরের প্রদীপ, ধূপ আর চামর দিয়ে বাবার আরতি করে নিচ্ছি। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। জয় ভোলেনাথ। মঙ্গল করো বাবা। এবার বাবাকে আমি 1 টাকার একটা কয়েন অর্থাৎ 16 আনা নিবেদন করে দিলাম। জয় বাবা। জয় ভোলেনাথ। এবার পূজা শেষে ব্রতকথা পাঠ করে নিতে হবে। শিবরাত্রির ব্রতকথা যদি বই না থাকে তাহলে আমার মতো পঞ্জিকার শেষের দিকে এরকম শিবরাত্রি ব্রতকথা লেখা আছে, আপনারা সেটা পাঠ করে নিতে পারেন। শিবরাত্রির ব্রতকথা অবশ্যই পারণের পর পাঠ করবেন। পূজায় ভুল ত্রুটি হয়ে থাকে যদি, তার জন্য ক্ষমা চেয়ে আর একবার প্রণাম করে নিলাম। তো বন্ধুরা, এই হচ্ছে খুব স্বল্প উপকরণ দিয়ে শিবরাত্রির পারণ পূজা পদ্ধতি। শিবরাত্রির ব্রত উপবাস করলে সেই ব্রত ভঙ্গের নিয়মই হচ্ছে ব্রতের পারণ। তাই ব্রতের পারণ যারা শিবরাত্রি করেন তারা পরের দিন এইভাবেই করবেন। তো আমি খুব সহজ সরলভাবে আজকে পারণ পদ্ধতির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি একটু হলেও ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে বন্ধু হয়ে থাকবেন। আর যারা অলরেডি তা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই আমি এতটা পথ এগিয়ে আসতে পেরেছি। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।